দেখ আজকে ওআরএ মানে অপারেশন রিসার্চের যেই চ্যাপ্টারটা করাবো, চ্যাপ্টারটার নাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং, এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে সিমপ্লেক্স। ঠিক আছে, গ্রাফিক্যাল মেথডটা আমি এখন আরম্ভ করি, এটা পরে করবো। গ্রাফিক্যাল মেথড খুব ইজি মেথড, এই জন্য আমি পরে করছি। সিমপ্লেক্সটা একটু কমপ্লেক্স টাইপের, ঠিক আছে তো, মানে চ্যাপ্টারটার নাম সিমপ্লেক্স কিন্তু করতে হবে মানে অঙ্ক যখন করবো দেখবি মনে হবে কমপ্লেক্স। ঠিক আছে তো, তো বুঝতে পারছিস তো। এই যে চ্যাপ্টারটার নাম লিনিয়ার প্রোগ্রামিং, ঠিক আছে, এই লিনিয়ার প্রোগ্রামিং এর মধ্যে এর আগে করতে হয় সিমপ্লেক্সের আগে গ্রাফিক্যাল করে অনেকে। আমি গ্রাফিক্যালটা এখন করাচ্ছি, গ্রাফিক্যালটা পরে করাবো, কারণ সিমপ্লেক্সটা যেহেতু অনেক ভাস্ট, এটা আগে ভালো করে শিখিয়ে গ্রাফিক্যাল করবো। গ্রাফিক্যাল ইজি, গ্রাফিক্যাল ইজি, ঠিক আছে তো। গ্রাফিক্যাল কিছুই না, এরকম টাইপেরই তোকে এই কোশ্চেন দেখছিস এরকমই কোশ্চেন তুলে দেবে, তোকে এটা গ্রাফের মাধ্যমে করতে হবে, গ্রাফ করতে হবে, খুব সোজা জিনিস। তো যাই হোক একটু দেখি বোঝানোর চেষ্টা করি কি লেখা আছে। দেখ এখানে ফুল ফর্ম লেখা, দেখ সঠিক কি লেখা আছে, জিএলপিপি, ঠিক আছে তো, জেনারেল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। কোশ্চেন এরকম দেবে, কি লেখা আছে, ম্যাক্স জেড মানে ম্যাক্সিমাইজ, ঠিক আছে, জেড ইকুয়াল টু 3x1 প্লাস 2x2, তারপর দিয়েছে সাবজেক্ট টু x1 প্লাস x2, ঠিক আছে তো, লেস দেন, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু 4, x1 মাইনাস x2 লেস দেন ইকুয়াল টু 2, x1, x2 গ্রেটার দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো এটা দিয়েছে এখানে কটা ভেরিয়েবল, দেখ ম্যাক্স জেড এর এখানে কটা ভেরিয়েবল আছে, দুটো ভেরিয়েবল, কিন্তু এখানে ম্যাক্স জেড এর কটা ভেরিয়েবল আছে, তিনটে ভেরিয়েবল আছে। আমাকে যদি এই অঙ্কটা যদি গ্রাফিক্যাল মেথডে করতে দেয়, ভালো করে শোন, গ্রাফিক্যাল মেথডে যদি করতে দেয় আমি এটা করতে পারবো, কেন দুটো ভেরিয়েবল আছে, কিন্তু এটা আমার পক্ষে করা পসিবল হবে না। ঠিক আছে, এটা আমার পক্ষে করা পসিবল না, তিনটে ভেরিয়েবল করা পসিবল হবে না। তো দেখ অ্যাকচুয়ালি প্রশ্ন হয় কেন সিমপ্লেক্স করব কেন, আমি এটা তো গ্রাফিক্যালি করে ফেলতে পারি, এরকমই অঙ্ক গ্রাফিক্যাল, এরকমই তোকে কোশ্চেন তুলে দেবে, এরকমই তোকে কোশ্চেন তুলে দেবে, তোকে কি করতে হবে, গ্রাফিক্যাল করতে হবে। কোশ্চেন কি দুভাবে করা যায়, একটা অঙ্ক দুভাবে করা যায়, গ্রাফিক্যালও করা যায় সিমপ্লেক্সও করা যায়। ঠিক আছে তো, তাহলে এই যে কোশ্চেনটা তুলে দেবে প্রশ্ন হতে পারে, তাহলে গ্রাফিক্যালি তো করতে পারি, এত সোজা যখন আমি কেন সিমপ্লেক্সে করব। যদি তিনটে ভেরিয়েবল দেয় সেক্ষেত্রে সিমপ্লেক্স করা পসিবল হয় না, এই সরি কি গ্রাফিক্যাল করা পসিবল হয় না, সেক্ষেত্রে সিমপ্লেক্সই করতে হবে। কি বললাম বুঝতে পারলি, যখনই তিনটে ভেরিয়েবল দিয়ে দেবে, তিনটে ভেরিয়েবল মানে, আচ্ছা আরেকটা কথা বলি, অবজেক্টিভ ফাংশন, এই যে এটাকে বলে অবজেক্টিভ ফাংশন, এই যে ম্যাক্স জেড আছে না, এটাকে বলে অবজেক্টিভ ফাংশন, লিখে আছে পরে নিচে লেখা আছে সব বলে দেবো, এটাকে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশনে যদি দুটো ভেরিয়েবল থাকে তাহলে তুই গ্রাফিক্যাল করতে পারবি, কিন্তু তিনটে ভেরিয়েবল থাকলে গ্রাফিক্যাল করা যায় না, সিমপ্লেক্স করতে হয়। কিন্তু সিমপ্লেক্স দুটো ভেরিয়েবলও করা যাবে, তিনটে ভেরিয়েবলও করা যাবে। তো বুঝতে পারলি সিমপ্লেক্স কখন করবি আর কখন করবি না, ঠিক আছে, আমার তো শিখে তো রাখতে হবে। আর গ্রাফিক্যাল তো করাবো, সিমপ্লেক্স শেষ হলে গ্রাফিক্যাল করাবো, বুঝি যাবে। তোরা তোদের কোশ্চেনে দেখবি তোদের কলেজে অ্যাসাইনমেন্ট দিয়েছে, সমস্ত কোশ্চেনে লেখা অঙ্ক দিয়েছে, কোশ্চেনে লেখা অঙ্ক দিয়েছে, ওই কোশ্চেনে লেখা অঙ্কটাকে এইভাবে তোকে সাজাতে হবে। কি বললে বুঝলি, কোশ্চেনে যে লেখা অঙ্ক আছে ওটাকে এইভাবে সাজাতে হবে, তারপর গ্রাফিক্যাল করতে হবে। তোর কলেজে যে কোশ্চেনগুলো দিয়েছে, বুঝতে পারলি, অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছে এইভাবে তোকে সাজাতে হবে, তারপর গ্রাফিক্যাল করতে হবে। সেটা পরে আমি পড়াবো, ওইগুলো সোজা জিনিস। তো হয়ে গেল, তারপর মোটামুটি বুঝতে পারলি তো কি বললাম, সিমপ্লেক্সটা কেন করছি। তো প্রথমে কি লেখা আছে এখানে, ম্যাক্স জেড ইকুয়াল টু এটা দুটো ভেরিয়েবল, এখানে লেখা আছে ম্যাক্স জেড তিনটে ভেরিয়েবল, ঠিক আছে। এইবার তোকে সিমপ্লেক্স করতে গেলে কি করে করতে হয়, সিমপ্লেক্স করতে গেলে তোকে কোশ্চেনে যে ফরম্যাট দেবে না, জিএলপিপি দেবে, কোশ্চেনের ফরম্যাট দেবে জিএলপিপি, অর্থাৎ তোকে এই ফরম্যাটে কোশ্চেন তুলে দেবে, এটাকে তোকে সিমপ্লেক্স করতে হবে। কি করে করবি, জেনারেল ফর্মটাকে তোকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে, প্রথমে স্টেপ, ফার্স্ট স্টেপ এটা, এটাই প্রথম স্টেপ। জিএলপিপি তোকে কোশ্চেনে জেনারেল দেবে, ওটাকে তোকে স্ট্যান্ডার্ডে কনভার্ট করতে হবে। তাই দেখ লিখেছি, জেনারেল ফর্ম থেকে তোকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে। স্যার কি করে কনভার্ট করতে হয় আপনি বলুন, জেনারেল থেকে কি করে স্ট্যান্ডার্ডে কনভার্ট করতে হয়। প্রথম পয়েন্ট কি লেখা আছে দেখ, প্রথম পয়েন্ট তোকে কি লেখা আছে পড়ছি, কি লেখা আছে, প্রথমে কোশ্চেন যেটা তোকে দেবে, প্রথমে তোকে যে, আচ্ছা অবজেক্টিভ ফাংশন কোনটা এখানে, এটাকে হচ্ছে এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন পড়ে তোকে দেখতে হবে এটা কি ম্যাক্সিমাইজ অঙ্ক দিয়েছে নাকি মিনিমাইজের অঙ্ক দিয়েছে। আমার কথাটা মন দিয়ে শোন, তোকে যে অবজেক্টিভ এখানে এক নম্বর পয়েন্ট এটাই বলেছে, এই যে অবজেক্টিভ ফাংশন আছে না, এটা কি দিয়েছে কোশ্চেন, এটা ম্যাক্স দিয়েছে না মিন দিয়েছে, পড়তে হবে। যদি ম্যাক্স দেয় কোনো সমস্যা নেই, যদি মিন দেয় সেটাকে ম্যাক্স করতে হবে। আমি কোশ্চেনটা চেঞ্জ করে দিই না, হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তার মিন দিয়েছে,
এটা ধর মিন দিয়েছে, তোরাও লিখে নে মিন, তাহলে সুবিধা হবে। বলবে এবার দেখ, এবার পর চেক whether the objective function of LPP is maximized or minimized। তোকে যে অবজেক্টিভ ফাংশন দিয়েছে সেটা তোকে খুঁজে বার করতে হবে এটা ম্যাক্সিমাইজড না মিনিমাইজড। ঠিক আছে স্যার, এই বাঁ দিকেরটা তো ম্যাক্সিমাইজড, সমস্যা নেই। স্যার ডান দিকেরটা মিনিমাইজড, সমস্যা আছে। মিনিমাইজ থাকলে ওটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। স্যার মিনিমাইজ থেকে কি করে ম্যাক্সিমাইজ করতে হয়, কি করে করতে হয় বলেছি। মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজ করার জন্য -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কি বললাম? -1 দিয়ে মাল্টিপ্লাই করতে। দেখ লেখা আছে if it is to be minimized then we convert it into a problem of maximization। তাহলে মিনিমাইজ থাকলে কি করতে হবে, ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করতে হবে। কি করে কনভার্ট করব, ম্যাক্সিমাম এই দেখ ম্যাক্স এর উপরে একটা হাইফেন দিয়েছি, ড্যাশ দিয়েছি উপরে, ইকুয়াল টু মাইনাস মিন জেড। স্যার মাইনাস, আরে মিন জেড যেটা ছিল ওটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দে। তাহলে বলি স্যার কি করে করতে হবে, ভালো করে শোন। এই যে 1 নম্বর স্টেপটা, এটা কোশ্চেনে কি ছিল, ম্যাক্স জেড ছিল, অবজেক্টিভ ফাংশন। কিছু করতে হবে না, তাহলে এটা কিছু করতে হবে স্যার, করতে হবে। কি করতে হবে, কোথায় করব, যখন অঙ্কটা আরম্ভ হবে না, নিচে করছি, আমরা জানা নেই তো। এইটা করছি, এটা কোশ্চেন, তার নিচে অ্যানসারটা এসএলপিপি। এখন তোরা যদি বলিস স্যার এসএলপিপি এর ফুল ফর্ম কি, কি বলবো? এসএলপিপি এর ফুল ফর্ম স্ট্যান্ডার্ড লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, স্ট্যান্ডার্ড লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, তাহলে কি করব এখানে, অ্যানসারটা যদি করি আমি এখানে ম্যাক্স জেড, তাই তো? আরে কি বললাম, মিনিমাম থাকলে ওটাকে ম্যাক্স করতে হবে তো। লেখা লিখো ম্যাক্স জেড, ম্যাক্স জেড। কি বললাম, ম্যাক্স জেড ড্যাশ হবে না? হ্যাঁ দিলাম তো ড্যাশ, ড্যাশ দিয়েছি তো। কি করতে হবে স্যার, যেটা মিনিমাইজেশন প্রবলেম ছিল ওটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখ না মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, আরে সবকটার আগে একটা করে মাইনাস বসিয়ে বাস হয়ে গেল। মাইনাস 3x1 মাইনাস 2x2 মাইনাস 5x3। বুঝেছিস? প্রথম পয়েন্ট কমপ্লিট। প্রথম পয়েন্ট নিয়ে কোনো সমস্যা আছে না? বুঝে গেছিস? বুঝে গেছি। আচ্ছা তোমার এই যে ম্যাক্স জেড এর যে ম্যাক্স জেড বা মিনিমাম জেড এর ইকুয়েশন সব সময় কি ভ্যালুগুলো কি প্লাস প্লাস থাকবে না মাইনাস প্লাস নিচে থাকবে? সব রকম থাকবে। এই অঙ্ক করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে, সব বুঝিয়ে তো চিন্তা নেই। 2 নম্বর কি বলেছে দেখ, চেক অল দা ডিসিশন ভেরিয়েবল আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ডিসিশন ভেরিয়েবল কাকে বলে জানিস তো? দেখ এই যে x1 x2 x1 x2 x3 এইগুলোকে বলে ডিসিশন ভেরিয়েবল। ডিসিশন ভেরিয়েবল অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, জেনারেল ম্যাক্সিমাম অঙ্কে এটাই বলে দেবে তোকে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলে দেবে। দেখ এখানে দেখ, এখানেও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে, এখানেও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে, সমস্যা নেই তো? যদি না থাকে তখন সমস্যা আছে। ঠিক আছে, খুব রেয়ার অঙ্কে থাকবে না, থাকবে না, খুব রেয়ার অঙ্কে। দেখ কি লেখা আছে, বলছে চেক অল দা ডিসিশন ভেরিয়েবল আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 0 হতে হবে। ইফ এনি ডিসিশন ভেরিয়েবল আর আনরেস্ট্রিক্টেড, আনরেস্ট্রিক্টেড যদি থাকে, কেমন আনরেস্ট্রিক্টেড দেখ এখানে কোশ্চেন পড়লেই বুঝতে পারবে আনরেস্ট্রিক্টেড। সাপোজ ধর একটা एग्जांपल চলেছি 2x1 x2, ভালো করে শোন। 2x1 x2 লেস দ্যান ইকুয়াল টু 4 বলেছে। এটা যা কিছু থাকবে, এটা কোনো সমস্যা নেই। মেইন সমস্যা হচ্ছে এই যে লাস্টের এটা ডিসিশন ভেরিয়েবল। কি লেখা আছে দেখ, x1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে x2 তো বলতে হবে। দেখ না এটা কি বলেছিল, x1 আর x2 দুটোই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখানে বলছে x1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কিন্তু x2 হচ্ছে আনরেস্ট্রিক্টেড। ঠিক আছে তো, মানে x2 বলছে না সেরকম ভাবে কিছু, x2 আনরেস্ট্রিক্টেড। সেইভাবে কি করতে, আনরেস্ট্রিক্টেড যদি বলে সেক্ষেত্রে কি করে করতে হবে, আমরা যখন অঙ্ক পাবো বড় বড় অঙ্ক তখন তো বলতে পারবোই। জাস্ট একটু শুনে রাখ। এখন ধরে এখন তুই বেস লেভেলে দাঁড়িয়ে আছিস, বেস লেভেলে বুঝতে একটু টাফ লাগবে, কারণ বেসিক লেভেলে যে অঙ্কগুলো সেক্ষেত্রে এইগুলোই থাকবে, এইগুলোই থাকবে। না না আমি বুঝছি না, আমি বুঝছি না, আমি বলতে চাইছি যে কোশ্চেনে তোকে বলে দেবে এরকম x2 আনরেস্ট্রিক্টেড। আচ্ছা আচ্ছা, কোশ্চেনে বলে দেবে এরকম টাইপের আনরেস্ট্রিক্টেড। তো ওটা বলছি বেস লেভেলের, বেস লেভেল মানে এরকম টাইপের না থাকার চান্সই বেশি। তো ওই বলে দিলাম যদি থাকে সেক্ষেত্রে কি করতে হবে। তো ধর এখানে কি লেখা আছে, এই যে x2 আনরেস্ট্রিক্টেড, মানে সমস্যা হবে x2 তে গিয়ে, তাই এখানে চেঞ্জ করেছি। কি করেছি দেখ, কিচ্ছু না, এই x2 এর জায়গায় x'2 মাইনাস x'2। ঠিক আছে, এটা মাথায় রাখতে, কারণ যখন আমি অঙ্ক করবো আনরেস্ট্রিক্টেড তখন ব্যাপারটা ক্লিয়ারিটি বেশি আসবে, ক্লিয়ারিটি বেশি আসবে। এখন জাস্ট একটু দেখে রাখ আনরেস্ট্রিক্টেড থাকলে কি করা আছে। বেশি মানে যদি মাথায় নাও ঢোকে এই জায়গাটা, বেশি প্রেশার দিতে হবে না জায়গাটা।
আমি যখন আনরেস্ট্রিক্টেড, এখন তো আমি নর্মাল অঙ্ক করাবো। এখন কেমন অঙ্ক করাবো জানিস তো? এখন করাবো x1 আর x2 যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, x1 x2 x3 যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে কি করতে হবে, এই টাইপের অঙ্কই করাবো। আগে তো একদম বেস ইজিটা করি, তারপর তো টাফে যাবো না। আনরেস্ট্রিক্টেড পরে করবো, জাস্ট একটু দেখে রাখ। যদি x2 আনরেস্ট্রিক্টেড থাকে তাহলে কি করতে হবে, কি করতে হবে, এটা কিছুই না, জাস্ট এখানে x'2 মাইনাস x'2 ব্যাস, শুধু x2 এর জায়গায় এটা হবে। তারপর এখানে x'2 আর x'2 হয়ে গেল। মানে এটা সেরকম কিছু নয়, মানে মোট কথা তোকে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, x1 আর x2 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, চিন্তা করার ব্যাপারই নেই, গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলে দেবে। আর যদি না বলে দেয় সেরকম অঙ্ক কি করে করতে হবে, সেটা তো আনরেস্ট্রিক্টেড অঙ্ক, সেই অঙ্ক আমি করাবো, চিন্তা করতে হবে না। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। বুঝতে পারি তো? এই জায়গাটার জন্য, এই পার্টিকুলার এইটুকু জায়গার জন্য বেশি প্রেশার নিতে হবে না, বেশি প্রেশার নিতে হবে না। আমি যখন করাবো বলে দেবো পরে, যদি এরকম টাইপের যদি সিচুয়েশন ক্রিয়েট হয় তখন কি করে করতে হবে সেটা বুঝিয়ে দেবো। কারণ পার্টিকুলার যখন যেই অঙ্ক করবি না সেই অঙ্কে বেশি ক্লিয়ারিটি আছে। ঠিক আছে, এবার বলেছে এক্সপ্রেস দ্য প্রবলেম ইন স্ট্যান্ডার্ড ফর্ম বাই ইন্ট্রোডিউসিং স্ল্যাক অর সারপ্লাস ভেরিয়েবল। এখানে স্ল্যাক ভেরিয়েবল বলে কিছু কথা আছে আর সারপ্লাস ভেরিয়েবল বলে কিছু কথা আছে। ঠিক আছে, এক্সপ্রেস দ্য প্রবলেম স্ট্যান্ডার্ড ফর্ম বাই ইন্ট্রোডিউসিং, ঠিক আছে, টু কনভার্ট দ্য ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট ইনটু ইকুয়েশন। তুই বলবি স্যার লাইনের মানে কিছু বুঝিনি, আমি বলছি তুই লাইনের মানে হয়তো বুঝতে পারিস না, আমি বোঝাচ্ছি। দেখ এইটাকে কি বলে জানিস তো, এই যে সাবজেক্ট টু লেখা আছে না, এটাকে বলে সাবজেক্ট টু কনস্ট্যান্ট, এটাকে বলা হয় সাবজেক্ট টু কনস্ট্যান্ট। তাহলে পড় লাইনটা পড়, সাবজেক্ট টু কনস্ট্যান্ট কি বলেছে, এই দেখ সাবজেক্ট মানে পেয়েছিস তো, কনস্ট্যান্ট বলে একটা কথা কি রে বল, কনস্ট্যান্ট পেয়েছিস তো। আচ্ছা এখানে যে সাবজেক্ট টু কনস্ট্যান্ট আছে এটা কি ইকুয়াল আছে না ইনইকুয়াল আছে বলতে পারবি? আচ্ছা এটা বল না, এটা দেখে কি মনে হচ্ছে, এটা ইকুয়াল না ইনইকুয়াল? ইকুয়াল মানে সমান, আর ইনইকুয়াল মানে সমান নয়। এটাকে তুই বলতে পারবি এটা ইকুয়াল না ইনইকুয়াল, এটা বল। ইনইকুয়াল। আরে নরমাল ব্যাপার, এখানে আমরা ইকুয়াল বলে দিয়েছি, এটাতে ইকুয়াল সাইন দিয়েছি মানে ইকুয়াল, এখানে সাইনই তো দেয়নি, ইনইকুয়াল। এগুলো হচ্ছে ইনইকুয়াল। তাহলে ইনইকুয়াল থাকলে ওটাকে তোকে ইকুয়াল করতে হবে। কি করে করতে হয় ইনইকুয়াল থাকলে ইকুয়াল? দেখ কি করে করতে হয় জানিস, ইনইকুয়াল থাকলে সেটাকে ইকুয়াল করার জন্য তোকে হয় স্ল্যাক ভেরিয়েবল নিতে হবে নাহলে সারপ্লাস ভেরিয়েবল নিতে হবে। কোন জায়গায় স্ল্যাক কোন জায়গায় সারপ্লাস। স্যার কি করে বুঝবো কোথায় স্ল্যাক কোথায় সারপ্লাস? বুঝতে পারছিস কথাটা? মোট কথা তোর এই দুটোর মাঝখানে ইকুয়াল টু বসাতে হবে, এই ইকুয়াল টু বসাতে হবে, ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু, এগুলো ইকুয়াল টু বসাতে হবে। তো ইকুয়াল টু বসানোর জন্য হয় তোকে স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে নাহলে সারপ্লাস ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে। স্যার কি করে বুঝবো কোথায় স্ল্যাক কোথায় সারপ্লাস? কিন্তু স্ল্যাক আর সারপ্লাস ভেরিয়েবল কোনগুলো সব বোঝাচ্ছি, সব লেখাচ্ছি, সব লিখেছি, ওয়েট কর। কোথায় স্ল্যাক কোথায় সারপ্লাস সব বোঝাচ্ছি। দেখ মন দিয়ে শোন, এখানে তো লিখেছি, ভালো করে শোন। এখানে কি আছে, x1 প্লাস x2, ঠিক আছে, আর এখানে আছে 4, মানে কি লেস দ্যান ইকুয়াল টু 4। তার মানে কি করতে হবে, কোন দিক বেশি, এই দিক বেশি না এই দিক বেশি, কি মনে হচ্ছে দেখে কোন দিকটা বেশি আছে, লেফটে বেশি না রাইটে বেশি? রাইটে বেশি। রাইটে বেশি, লেফটে কম। তার মানে তার মানে এর সঙ্গে যদি কিছু একটা যোগ করিস তাহলে ইকুয়াল হবে, হ্যাঁ কি না? এটাকে বলে স্ল্যাক ভেরিয়েবল। স্ল্যাক মানে কম, এটাকে বলে স্ল্যাক ভেরিয়েবল, এস এল এ সি ই, স্ল্যাক ভেরিয়েবল। বুঝলি স্ল্যাক ভেরিয়েবল কাকে বলে? কিছু একটা যোগ করতে হবে, এটা মাথায় রাখ না, কিছু যোগ করতে হবে। এই x1 প্লাস x2 এর সঙ্গে কিছু একটা যোগ করতে হবে, যোগ করলে 4 হবে। স্যার কি যোগ করব? স্ল্যাক ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবলকে এস বলে, কি বলে? এস। স্ল্যাক ভেরিয়েবলকে বলা হয় এস, ঠিক আছে তো? তো দেখ আমি করব যে সাবজেক্ট টু, এটাই করছি, এটাই করি আমি, সাবজেক্ট টু। এটা কিন্তু তোদের টুকতে হবে, তোরা আগে টুকিস না, আমার মনে কেমন টুকি বলতো, পুরোটা তো এটা হয়ে গেল, 3 নম্বর পর 4 নম্বর একটা পয়েন্ট হবে, ওই পয়েন্টটা রেখে দিবি। তারপর আবার কি করবি, এই কোশ্চেনে তুই আবার প্রথম দিয়ে টুকবি, শুনছিস তো? পরে টুকবি, এই কোশ্চেনে তুই আবার প্রথম দিয়ে আবার টুকবি, টুকে তারপর স্ল্যাকগুলো যেগুলো অ্যাড হবে আমি লিখে দিচ্ছি, আমি এখানে লিখেছি, একটু ওয়েট কর। মানে আগে পুরো এটা টুকলাম, তারপর এটা স্টেপ টুকলাম, এই স্টেপের পর 4 নম্বর একটা স্টেপ হবে, ওর জন্য জায়গা ফাঁকা রাখবি, তারপর আবার তুই এই কোশ্চেনটা টুক। কি বললাম বুঝতে পারছিস? 4 নম্বর স্টেপে আমি এটা টুকে ফেলেছি। কোনটা? এইটা? ঠিক আছে, ওটা কেটে দিস, পরে কেটে দিস। শুনছিস তো কি বলছিস? 4 নম্বর পয়েন্ট আছে তো, তারপর 4 নম্বর পয়েন্ট আছে, তারপর আর কিছু নেই। 4 নম্বর পয়েন্টের জন্য 2 লাইন লাগবে, শুনছিস তো? 4 নম্বর পয়েন্টের জন্য 2 লাইন লাগবে। তারপর কি করবি, তারপর আবার এইটুক কোশ্চেন টুকবি, পরে টুকবি, শুনে নে। টুকবি, টোকার পর কি করব, অ্যানসার করব তো, টোকার পর অ্যানসার করব, সলিউশন করব।
সলিউশন করব, এক নম্বরটা সলিউশন করব। সলিউশন করব কি, এটাকে কি করব, এইটা কোশ্চেন দিয়েছে, এটা জিএলপিপি দিয়েছে, এটাকে কিসে করতে হবে, এসএলপিপি। তাহলে এসএলপিপি তে কনভার্ট করতে হবে তোকে, তাই তো? অ্যানসার করছি কিন্তু আমি, ঠিক আছে? তোকে দেখে ভালো করে বুঝে নে। তারপর কি লিখবো, প্রথমে লিখবো ম্যাক্স এর যেমন ছিল তেমন বসাবি। কি কি ছিল বল? 3x1 2x2, আর কিছু নেই, ঠিক আছে তো? তারপর কি ছিল, সাবজেক্ট 2, আচ্ছা আমার জায়গা নেই, শুধু এসটি লিখলে বুঝতে পারবি তো? সাবজেক্ট সত্যি আমার জায়গা নেই বলে আমি এটা লিখলাম, তোরা পুরো ফর্ম লিখিস সাবজেক্ট 2। দেখ এখানে কি আছে, x1 x2, এটা ছেড়ে ছেড়ে লিখছি। তাহলে কি বলেছিস স্যার, 4 হবে। বোঝার চেষ্টা কর, এটা তো ইনইকুয়াল আছে, এই এদিক থেকে এটা তো ইনইকুয়াল আছে, এটাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করে দিলাম, তাহলে কি ইকুয়াল করার জন্য যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? কি করতে হবে? যোগ করতে হবে। স্যার ওই স্ল্যাগ ভেরিয়েবল যোগ করতে হবে, স্ল্যাগ মানে ভেরিয়েবল s যোগ করতে s যোগ করতে হবে, কিন্তু এখানে লিখবো s1। এখন তুই প্রশ্ন হয়তো এখন না হলে পরে প্রশ্ন স্যার কেন s1 যোগ করলেন, শুধু s না লিখলাম, পরেরটাও তো কিছু যোগ করতে হবে। এখানেও যদি s লিখি, পরেরটাও যদি s লিখি, তাহলে কি মানে হলো বল না? একই ভ্যারিয়েবল, তাই না? তাহলে এখানে লিখলাম, বুঝতে পারলি ব্যাপারটা? মাথায় ঢুকলো প্রথম পয়েন্টটা? পরেরটা বল কি করতে হবে, যোগ না বিয়োগ? মাথায় ঢুকছে? হ্যাঁ, x1 x2 কি করতে হবে, যোগ না বিয়োগ? যোগ। কত যোগ করব, 0 কেন বলছি, s2। মাথায় ঢুকলো? কি বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ, কিছু কঠিন লাগছে জায়গাটা? না। তারপর কি লিখবি, তারপর একটা কথা লিখবি, অঙ্কটা তো মোটামুটি হয়ে গেল। তারপর নিচে একটা কথা লিখতে হবে, এখানে লিখবি s1, s2, ঠিক আছে? s1, s2, কারণ আমাকে লিখতে হবে না, এটা কি, এটা কি স্ল্যাগ ভেরিয়েবল, তাই তো? s1 আর s2 আর স্ল্যাগ ভেরিয়েবল, ঠিক আছে? লিখেছিস তো? এই দুটো স্ল্যাগ ভেরিয়েবল উইথ cos 0, উইথ cost 0। স্ল্যাগ ভেরিয়েবলের কস্ট 0 হয়, শুনছিস তো? স্ল্যাগ ভেরিয়েবলের কস্ট কত হয়, 0 হয়। বোর্ডের দিকে তাকালে বলতে পারবো স্ল্যাগ ভেরিয়েবলের কস্ট 0 হয়। আচ্ছা কস্টের ঘর মনে নেই, এটা হচ্ছে কস্ট, এই যে এটা কস্ট, x1 x2, না না, এই যে ম্যাক্স জেড দেখছিস তো, ম্যাক্স জেড, x1 এর কস্ট 3, x2 এর কস্ট 2, তাই তো? তাহলে এর সঙ্গে দেখ ভালো করে শোন, এখানটায় 0s1 0s2, এটা তোকে সাজাতে হবে। কারণ দেখ স্ল্যাগ ভেরিয়েবলের কস্ট কত বলেছি, 0। তার মানে এর সঙ্গে যেহেতু এখানে তোর s1 যোগ হয়েছে, এখানে s1 তুলতে হবে, এখানে s2 যোগ হয়েছে, এখানে s2 তুলতে হবে, কিন্তু s1 আর s2 এর কস্ট 0 হবে, সেটা তোকে দেখাতে হবে। তাহলে বুঝতে পারলি? তার মানে এই অঙ্কটার প্রপার কনভার্সন কমপ্লিট হলো, কনভার্টটা কমপ্লিট হলো। মাথায় ঢুকেছে? মানে তোমার দেখা ওই যে s1 s2 যেটা আমরা দুটো ইকুয়েশনে করেছিলাম, ওটা উপরে তুলে দিয়েছি ইকুয়েশনটা, তাহলে 0 আর সব 0 ভ্যালু বলে আর বল 0 ভ্যালু কেন, স্ল্যাগ ভেরিয়েবলের কস্ট 0ই হয়, 0 সেটা 0s1 0s2, ঠিক আছে? তোমাদের ঢুকলো তো? হ্যাঁ। এই 0 কি ইন্ডিকেট করছে, কস্ট, ঠিক আছে তো? তাহলে বোঝা গেল, এটা এই পার্টটা বোঝা গেল তো? হ্যাঁ। এই পার্টটা করবো, বাট এখানে ছোট্ট জায়গার মধ্যে ধরবে না। তাহলে 3 নম্বর দেখ, এখানে দেখ, বোঝার চেষ্টা কর কি লেখা আছে, দেখেছিস? তুই নিজেই দেখ, অ্যাড স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করব, ঠিক আছে? আর সাবট্রাক্ট করব কি, সারপ্লাস ভেরিয়েবল, ঠিক আছে তো? আর এখানে দেখ কি লেখা আছে, এটা কি অ্যাড করব, দেখ লেস দ্যান ইকুয়াল টু সাইন হলে অ্যাড করব, আর গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন হলে দেখো মুখস্থের মতন করে দিয়েছি। দেখ এই পুরো লেখা না করলেও হবে, এই সাইন থাকলে অ্যাড করবি স্ল্যাগ ভেরিয়েবল, এই সাইন থাকলে বিয়োগ করবি সারপ্লাস ভেরিয়েবল। কি মাথায় ঢুকছে তো? 4 নম্বর পয়েন্টটা টুকেই দিই, তারপর আমি কথা বলছি। এক দুই তিন সবার টোকা গেল তো? হ্যাঁ। 4 নম্বর টোকা দিই, তারপর করছি। এইটা যদি তোকে না বোঝায় তাহলে তোর অঙ্ক করতে অসুবিধা হবে, কারণ সিমপ্লেক্সে যাই অঙ্ক দেবে এইগুলো আগে তোকে খুঁজে ঠিক করে নিতে হবে, তারপর তোকে অঙ্ক স্টার্ট করতে হবে। মানে এটা হচ্ছে বেসিক জিনিস, তাই বেসিক তো? জিনিস, এটা হচ্ছে কি বলবো, রুল। তো প্রতিটা বইতে না প্রতিটা বইতে এইগুলোই তোকে বলে দেবে, প্রতিটা বইতে না আগে প্রথমে রুলটা লিখে দেয়, তো রুলটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, তো অঙ্ক করতে অসুবিধা না হয়। 4 নম্বর পয়েন্টটা বলছি, লেখা চেক ডিক্টেট করে দাও। হ্যাঁ, 4 নম্বরটা চেক whether all the BI
অল দা BI। আর এই সাবজেক্টটা না অপারেশন রিসার্চ ম্যাট্রিক্স করেছিস না রে, পুরো ম্যাট্রিক্সই এটা পুরোপুরি ম্যাট্রিক্স। তোরা মনে আছে তোদের আমি করেছিলাম ম্যাথসে করেছিলাম ম্যাট্রিক্সে ওই ইনভার্স ম্যাট্রিক্সের অঙ্ক করা মনে পড়ছে তো? ওখানে করার সময় তোরা এরকম কি মনে করতো? দেখ তো মনে কর ax = b একটা ফর্মুলা করেছিলাম মনে পড়ছে? ax = b, a মানে কি এই তোর ব্র্যাকেটের মধ্যে এরকম থাকতো কিন্তু তাই না? x কোনটা হতো x y z আর b কোনটা হতো ওই ইকুয়াল টু পরে যেটা মানে x y z বের করতে হতো। রেজাল্টের জন্য একটা বি তাহলে b ইকুয়াল টু পরে যেগুলো থাকতো সেটাকে b বলতো, বুঝতে পারছিস তো? তার মানে তোকে যদি এখানে কেউ বলে b কোনটা তুই কি বলবি? এই যে ইকুয়াল টু পরে 4 ইকুয়াল টু পরে 2 এটাই তো তোর b। কি রে বল না? হ্যাঁ বুঝতে পারছিস তো? এখন যদি বলিস বলে স্যার x কোনটা আর x1 x2 বুঝতে পারছিস তো? তো আমি কি বলতে চাইছি তাহলে বুঝতে পারবি ব্যাপারটা। আগে জিনিসগুলো যদি জানা থাকে না তাহলে করতে খুব সুবিধা হবে। তাহলে এখানে কি বলছে চেক ওয়েদার অল দা BI। স্যার অল দা BI মানে b বলতে কোনটা? এখানে এই যে এখানে 4 2 ইকুয়াল টু পরে এখানে কত 430 260 420 বুঝতে পারলি কোনগুলোকে BI বলছে? বুঝতে পারছি আমার কথা? b কোনগুলো বলছে জেনে রাখতে হবে। বলছে চেক ওয়েদার অল দা BI, ঠিক আছে? মানে তা অল দা BI মানে শর্টে কি বলছে স্যার? মোট কথা বলুন না ইকুয়াল টুর পরে b কোনটা ইকুয়াল টুর পরে, ঠিক আছে? আর পজিটিভ অর নট, আর পজিটিভ অর নট মানে কি বলেছে বল? বল মানে কি বলেছে? B420 গুলো পজিটিভ কিনা? ইকুয়াল টুর পরে যে সংখ্যাগুলো আছে সেটা দেখতে হবে প্লাসে আছে না মাইনাসে আছে। প্লাসে থাকলে কোনো সমস্যা নেই, মাইনাসে থাকলে সমস্যা। মাইনাস থাকলে ওটাকে তোকে কি করতে হবে সেটা দেখতে হবে, ঠিক আছে তো? লাইক ইফ এনি BI, লাইক ইফ any BI is negative, যদি কোনো কারণে যদি ইকুয়াল টু পরে যে সংখ্যাটা যদি নেগেটিভ হয় দেন মাল্টিপ্লাই, তখন কি করব? মাল্টিপ্লাই করব, দেন মাল্টিপ্লাই করব, দেন মাল্টিপ্লাই the equation of constant by -1। বাহ, হয়ে গেল। আরে ইকুয়াল টুর পরে যদি কিছু মাইনাস থাকে মানে মাইনাস যদি থাকে নেগেটিভ যদি ফিগার থাকে সেটা কি করতে হবে? ওটাকে তোর পজিটিভ আনার জন্য কি করতে হবে? -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে সেটা কি বুঝেছিস তো? তাই অঙ্কে কিছু আছে কি ইকুয়াল টুর পরে কিছু আছে? ইকুয়াল টুর পরে কিছু নেই। তাহলে আমার সবই হয়ে গেল, শুধু আমাকে এইটাও হয়ে গেছে। আচ্ছা দেখ না এটাই দেখ ইকুয়াল টুর পরে কি প্লাস আছে, তাহলে কিছু চেঞ্জ করার দরকার আছে না? এবার আমাকে এটা করে দেখতে হবে পাশেরটা টুকছি এটা, ঠিক আছে? প্রথমে কি ছিল? মিন জেড ছিল, এটা কি করতে হবে? ম্যাক্স জেড করতে হবে। হ্যাঁ দাদা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেনটা লিখে দিই একটু দাদা। আচ্ছা টুকে নে। কোশ্চেনে কি ম্যাক্স জেড ছিল তো? এখানে তুমি কনভার্ট করে মিন জেডটা করছো সব। 4 নম্বর পয়েন্ট ঢোকা গেছে? হ্যাঁ এই 4 নম্বর পয়েন্ট ঢোকা গেছে? হ্যাঁ আচ্ছা 4 নম্বর পয়েন্টটা টুকে নে। 4 নম্বর পয়েন্টটা টুকে তারপর 2 নম্বর কোশ্চেনে ঢুকবি। আচ্ছা মিন জেড টুকবো। 4 নম্বর কোশ্চেন টুকে এবার বলবি। কনসেপচুয়াল বলে দিয়েছি চ্যাপ্টারের নাম সিমপ্লেক্স কিন্তু করতে হবে কমপ্লেক্স। খুব কনসেপচুয়াল মানে বুঝে সুঝে ব্যাপারটাই করতে হবে। এই তো 4 নম্বর ঢোকা গেছে? তো দেখ এই যে এটা জিএলপিপি দিয়েছে, এটাকে এসএলপিপি তে কনভার্ট করো। তো এখানে লিখছি এসএলপিপি। এটা হয়ে গেছে, এটা দিচ্ছি না, এটা হচ্ছে এসএলপিপি তে কনভার্ট করছি। ঠিক আছে? তো প্রথমে কি লিখবো? মিন জেড থাকলে বলেছিলাম কোশ্চেন পয়েন্ট নেবো, মিন জেড থাকলে ওটাকে ম্যাক্স জেড করতে হবে। ম্যাক্স জেড ড্যাশ তাহলে -3x1 -2x2 -5x3, ঠিক আছে? তারপর লিখবো সাবজেক্ট 2। কি লিখবো? এখানে কি লেখা আছে? x1 +2x2 +x3। আমি বলেছিলাম যদি ইনইকুয়াল থাকে ওটাকে ইকুয়াল করতে হয়। ইনইকুয়াল থাকলে ইকুয়াল করতে গেলে তোকে দেখতে হবে এটা কি আছে, লেস দ্যান আছে নাকি মোর দ্যান আছে। বল এটা কি লেস দ্যান না মোর দ্যান? লেস দ্যান থাকলে কি করতে হবে? স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে হবে।
তাহলে লিখবো s1 অ্যাড করব, ঠিক আছে? ঠিক আছে, শুনছিস তো? এটা নিয়ে এত অবধি কোনো সমস্যা নেই। না তাহলে স্ল্যাগ এখানে যেহেতু s1 অ্যাড করলাম, তাহলে এখানেও তো s1 অ্যাড করতে হবে, একই না? কিন্তু স্ল্যাগ ভেরিয়েবলের কস্ট কত হয়? 0। Zero. তাহলে এটা কত হবে? 0s1 মাথায় ঢুকলো সঙ্গে সঙ্গে। হ্যাঁ yes তারপর একটা 3x1 প্লাস 2x3, ঠিক আছে? 3x1 প্লাস 2x3। এবার দেখ এটাকে ইকুয়াল করতে হবে 260, তাহলে কি হবে? লেস দ্যান ইকুয়াল নাকি মোর দ্যান ইকুয়াল? less than লেস Less দ্যান than আছে। লেস দ্যান তাহলে কি করতে হবে? অ্যাড করতে হবে জিরো s2 অ্যাড করতে হবে, মানে এখানে হবে 0s2, হ্যাঁ ঠিক তো? হ্যাঁ তারপর একটা s3 এখানে একটু কোশ্চেনটা তোরা একটু চেঞ্জ কর, কারণ দরকার, নাহলে আমি একটা জিনিস শেখাতে পারবো না। হ্যাঁ ছোট্ট একটা চেঞ্জ কর, এটা মাইনাসটা করব এটা গ্রেটার দেন ইকুয়াল টু করে দে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি তো? হ্যাঁ। গ্রেটার দেন ইকুয়াল টু করে দে, তাহলে কি হবে? এটা x1 প্লাস 4x2 প্লাস x3, ঠিক আছে তো? 420 ইকুয়াল টু করব, তাহলে এটা কি আছে? লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু হলে কি হবে? Minus মাইনাস হবে। করব, কি মাইনাস করব? সারপ্লাস ভেরিয়েবল, সারপ্লাস সারপ্লাস ভেরিয়েবল মাইনাস করব, এটাকে লিখবো s3, এটাকে লিখবো s3। আচ্ছা তো স্ল্যাগ আর সারপ্লাসের ইন্ডিকেশন না না সেম কোনো অসুবিধা নেই, আমি একটা লাইন লিখে দেবো, তাহলে তো কাজ হয়ে যাবে, আচ্ছা তাহলে তো কাজ হয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে ওখানে তো মাইনাস s3 হবে না না ওর জন্য না, s3 0s3 ওর জন্য আলাদা কিছু নেই। না না ওই এখানে মাইনাস বলে মাইনাস না, এখানে তোর কি কি আসছে? স্ল্যাগ ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবল, তাই ওখানে তুলে দিচ্ছি। আমি কি করে বুঝবো কোনটা সারপ্লাস কোনটা আমি লিখে দেবো, তুই এত চাপ নিচ্ছিস, লিখবো তবে লেখা শেষ ওখানে করে চেঞ্জেসটা এখানে ওই সাবজেক্ট আস্তে অনুযায়ী আস্তে হবে বলছি। হয়ে গেল। এবার লিখবো s1, s2, ঠিক আছে? s1, s2 s1, s2 আর স্ল্যাগ ভেরিয়েবল। s3 কি স্ল্যাগ ভেরিয়েবল বলেছিলাম নাকি সারপ্লাস ভেরিয়েবল? সারপ্লাস ভেরিয়েবল, তাহলে s1 আর s2 হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল, ঠিক আছে? and like and s3 এটা কি ধরেছি? s3 is surplus variable, তো তোর লেখা তো লিখে দিলাম, এই তো কিসের কথা বলে দিচ্ছি, সব লিখে দেবো। সারপ্লাস ভেরিয়েবল and না উইথ কস্ট 0, ওদের কস্ট কত হবে? 0। তো দেখ ভালো করে দেখ, ঠান্ডা মাথায়, কোনো চিন্তা নেই, বুঝতে পারছিস তো? আরে কিছুই না, তোরা অনেক কিছু ভাবছিস, এই যে বেশি ভাবলেই অঙ্কটা কঠিন হয়ে যায়। না আমাকে তো দেখ, সারপ্লাস আমি বলছি দাঁড়া না, কি করে আরে দাঁড়া না, এত কথা বলছিস কেন? এই দেখ এখানে কি ছিল? লেস দ্যান ছিল, তোমরা যোগ করতে হবে। হ্যাঁ লেস দ্যান ছিল, যোগ করতে হবে। greater than মোর দ্যান বা গ্রেটার দ্যান ছিল, বিয়োগ করতে হবে, ব্যাস এটাই। বিয়োগ কোনটা করতে হয়? সারপ্লাস। যোগ কোনটা হয়? স্ল্যাগ। ব্যাস এই তিনটা হলো। এবার এইগুলো যে তুই ভাবছিস মানে এখানে প্লাস s1 আছে বলে প্লাস s1, না ওই জন্য না, এখানে কি কি এক্সট্রা কি কি এসছে সেইগুলো। এক্সট্রা কি কি এসছে? এক্সট্রা এসছে সারপ্লাস আর Slack. স্ল্যাগ, তাই লিখেছি। এক্সট্রা কি কি এসছে তাই প্লাস প্লাস করে গেছে, ও আচ্ছা বুঝতে পারিস তো? আর এদের কস্ট ছিল, হয়ে গেল, এখানে শেষ। এইবার দা সাপোজ আর এই অঙ্কটা তোকে পরীক্ষায় দিয়েছে, তাকে এই অঙ্কটা তোকে করতে হবে সিমপ্লেক্স টেবিল বানাতে হবে। টেবিল বানানোর জন্য এই কোশ্চেন থেকে তোকে আগে এটা তৈরি করতে হবে, আচ্ছা তারপর টেবিল বানাতে হবে। তো যত অঙ্কই দিক আগে এরকম করতে হবে, মানে এটা হচ্ছে ফার্স্ট প্রসেস ফার্স্ট প্রসেস। তোকে কোশ্চেন এরকম ভাবে একটা তুলে দিল, বললো যে তুমি এটা করে দাও। তখন কি করে করবো? এটা থেকে প্রথমে আগে তোকে ফার্স্ট স্টেপ এটা, সিম্পল ফর্মে নিয়ে আসতে তোকে আগে স্ট্যান্ডার্ডে নিয়ে আসবে, স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে তারপর টেবিল তৈরি কর। মানে অ্যাকচুয়ালি অঙ্কগুলো করতে 2 পাতা করে লাগবে, ঠিক আছে?